করে বা ক্রয় করে 1 লাখ পয়েন্টের প্রোডাক্ট সেল হয় কিনা? আচ্ছা, ম্যাচিং বোনাস কত আমাদের? কত পার্সেন্ট? 12%। এই 1 লাখ পয়েন্টের যদি 12% আমি পাই তাহলে কত? প্রতিটা পয়েন্টের জন্য কোম্পানি যদি আমাকে 100 টাকা করে দেয় তাহলে আমার ইনকাম শুধু ম্যাচিং বোনাস বাবদ কত টাকা? 12 লক্ষ টাকা প্রত্যেক মাসে। অনলি ম্যাচিং বোনাস, 5টি ইনকামের একটি ইনকাম শুধু। এবং এই ইনকামটি অলরেডি বাংলাদেশে করা স্টার্ট হয়ে গেছে। এখন আসেন সেকেন্ড বিষয়টি। অনেকে চিন্তা করবেন ভাই আপনার পক্ষে সম্ভব, আপনি শুরুতে ফ্লোর পেয়েছেন, আপনি করে ফেলেছেন, আমাদের পক্ষে কি সম্ভব বা আমরা কিভাবে করব? অনেকের ব্রেনের মধ্যে ঘুরতেছেই না 1000 কাস্টমার কিভাবে তৈরি করব। দেখেন আজকে এখানে যারা 500 লোক আমরা এসেছি, একদিনে কি তৈরি হয়েছে? দেখেন যখন স্টার্ট করেছিলাম 313 পলিসি, পৃথিবীর বুকে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সফল হতে চান আপনার কাছে কোনো না কোনো পলিসি বা প্ল্যান থাকতে হবে। কোন প্ল্যান বা পলিসি, যে কোনো বিজনেসে, যে কোনো প্রজেক্টে যদি আপনি সফল হতে চান কোনো না কোনো প্ল্যান আপনাকে ফলো করতে হবে। আর এই প্ল্যানটি হলো পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ একটি মার্কেটিং প্ল্যান। নেটওয়ার্ক মার্কেটিং জগতে সাকসেস হওয়ার জন্য সবচেয়ে বেশি একটি সফল প্ল্যান হলো 313 পলিসি। আচ্ছা 313 পলিসিটা কি? 313 পলিসিটা হলো আমি যখন বিজনেসটা বুঝলাম এবং বিজনেসটা বোঝার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিজনেসটা করব, সো আমি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনজন ডিস্ট্রিবিউটর আমি তৈরি করে নিলাম। ইউ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। 313 পলিসি একটু করে সবাই মনোযোগ দিবেন, আলোচনা শেষ। আলোচনা শেষ। 313 পলিসি এটা একটা আলোচনা, খেয়াল করবেন। আপনি এই কাজটি করেছেন, ডাইরেক্ট এদেরকে স্পন্সর করেছেন, আর এরা সবাই আপনার জন্য কি জেনারেশন? ফার্স্ট জেনারেশন। খেয়াল করবেন, এরা সবাই আপনার জন্য ফার্স্ট জেনারেশন। আর আপনার কাজ থাকবে, আপনার প্রথম ডিউটি ছিল আপনি কনজিউমার হয়েছেন, আপনি ডিসিশন নিয়েছেন, আপনি তিনজনকে আপনি ডিসিশন নিয়েছেন, প্রোগ্রাম এনেছেন, তাদের সাথে বসেছেন, তাদের সাথে আলোচনা করেছেন, তারা বিজনেস করবে সিদ্ধান্ত নিয়েছে। 313 পলিসি, আপনার কাজ শেষ। সেকেন্ড কাজ শুরু, দ্বিতীয় কাজ শুরু। দ্বিতীয় কাজ কি? আপনি যে কাজটি করেছেন, যেভাবে করেছেন সেই কাজটি তাদেরকে দিয়ে করান। আপনি কতজনকে নিয়ে কাজ করেছেন? 6 জনকে নিয়ে না? 3 3, এখান থেকে 6, এখান থেকে 6, এখান থেকে 6, এখান থেকে 6, এখান থেকে 6 এবং এখান থেকে 6। আপনার সেকেন্ড জেনারেশন ক্রিয়েট হয়েছে, আপনার সেকেন্ড জেনারেশন ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে কতজন? এখানে কতজন? এখানে কতজন? 3 জন। 3 জন। পরবর্তী জেনারেশনে কতজন এসেছে? 18 জন। খেয়াল করেন, ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক কিন্তু বিজনেসে অনেকে সারা জীবন কাজ করে সাকসেস হতে পারে না। জাস্ট ফর্মুলা ইউজ করবেন, ফর্মুলা ইউজ করলেই সাকসেস। এই ফর্মুলাটা ইউজ করলেই সাকসেস, কোনো কিছুই লাগবে না, জাস্ট এটা ফলো করবেন। যতক্ষণ সাকসেস হচ্ছেন না একের অধিক হিট করতে থাকেন। এটা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কাজ করবেন। সেকেন্ড ফরম্যাটে সেকেন্ড জেনারেশন বেরিয়ে চলে আসছে। থার্ড ফরম্যাটে দেখেন এখানে আসছে 6 কত? 36 36 এবং 36 36 36 এবং 36। এখানে কত? খেয়াল করেন, 108 জন নাকি 18 জন? 108 জন মনে হয়। 100। আমি যদিও বা ম্যাথে খুব ভালো ছাত্র নয়, তারপরে ভুল হলে বলবেন। তাহলে আমার টোটাল কতজন এসেছে এখানে? টোটাল কতজন? 200। কিভাবে 216 জন হয়? 227। 108 জন কেমনে হয় রে ভাই? 108 এবং 118 কত? 129 জন মনে হয়, তাই না? 129। তাহলে আপনার 129 জন তৈরি হয়েছে। আমি মনে করলাম প্রথম, এটা আপনার থার্ড জেনারেশন। প্রথম জেনারেশন তৈরি করতে আপনার সময় লেগেছে 2 উইকস, 2 সপ্তাহ। ওদেরকে দিয়ে সময় লেগেছে আরো 2 সপ্তাহ। থার্ড জেনারেশন তৈরি হয়েছে আরো 2 সপ্তাহ। টোটাল 6 সপ্তাহ গেল কয়টা? 6টা। 6টা মানে 1.5 মাস, 1.5 মান্থ। 1.5 মাসের জায়গায় আমি মনে করলাম আপনার 2 মাস সময় লেগেছে। কয় মাস সময় লেগেছে? 2 মাস আপনার সময় লেগেছে আপনি এই কাজটা করতে। আর এই 108 জন যখন
313 পলিসি ফলো করে 129 জন যখন 313 পলিসি ফলো করে আপনি পরবর্তী 2 মাসে এখানে কত হাজার লোক আছে আপনি ক্যালকুলেশন করেন। এই 129 জন যদি ব্যক্তি 313 পলিসি ফলো করে তাহলে এখানে কত লোক চলে আসে? 1000 বেশি লোক আসে কিনা? 1000 এর বেশি লোক আসে কিনা? টোটাল সময় লাগছে কয় মাস জানেন? 4 মাস টোটাল সময় লেগেছে, আমি ধরে নিলাম 6 মাস। 6 মাসে যদি আপনি সঠিকভাবে কাজ করে একটা টিমে যদি 1000 আর একটা টিমে যদি 1000 লোক চলে আসে, আপনার প্রত্যেকে যদি 100 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে 1 লক্ষ পয়েন্ট প্রোডাক্ট সেল হয়, শুধু ম্যাচিং বোনাস বাবদ আপনি এখান থেকে পাবেন 12 লক্ষ টাকা। জেনারেশন বোনাস তো আসলামই না, এখন জেনারেশন বোনাস এখন আসলামই না, যদি ওখানে আসে আমার মাথা করে যাবে। সো আমি অতটুকুতে যাব না। আমি দুটো সাবজেক্ট আপনার সাথে শেয়ার করেছি। নাম্বার 1, যদি আপনি উইদাউট এনি সেলস অথবা আপনার সেল ড্রপ করেছে, আপনি বিজনেস কন্টিনিউ করতে চাচ্ছেন, ব্যাকআপ দিবে কে? জিকপ। আপনি রুবি র্যাঙ্কে কষ্ট করে পৌঁছেছেন, প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে পেনশন দিচ্ছে গভর্নমেন্ট, একটা দেয় আর একটা দিচ্ছে কে? জিকপ। নাম্বার 2 তে আসেন, কষ্ট করে যদি দুটো টিম কষ্ট করে তৈরি করতে পারেন, যদি 100 কাস্টমারও তৈরি করতে পারেন, আমার হিসেবে 1.5 থেকে 2 লক্ষ টাকা শুধু ম্যাচিং বোনাস আপনার আছে প্রতি মাসে। অনলি 100 কাস্টমার যদি আপনি রেডি করতে পারেন। আচ্ছা, এই কাস্টমারগুলো কি আপনার কাছে এমনি আসবে যদি প্রোডাক্ট ভালো না হয়? তার মানে ইতিমধ্যে গত 6 মাসে আমরা মার্কেটে প্রোডাক্ট সেল করে এটা প্রুভ করেছি। জিকপ 3টি প্রোডাক্ট এনেছে, 3টি প্রোডাক্টে মার্কেট হিট করেছে। 3টি প্রোডাক্টই কিন্তু মার্কেট হিট করেছে। আপনি খেয়াল করবেন, নেক্সট প্রোডাক্ট আমাদের যখন টুথপেস্ট, কফি, কোলাস্ট্রাম প্রোডাক্ট যখন ঢুকবে, এই মার্কেট সাইজটা কত বড় হবে? এই 13 কোটি টাকার মার্কেটটা 130 কোটি টাকায় পৌঁছবে। শুধুমাত্র দুটো প্রোডাক্ট যদি ইন হয় বাংলাদেশে, যে কফি প্রোডাক্ট এবং কোলাস্ট্রাম প্রোডাক্ট, 130 কোটি টাকার বিজনেসে গিয়ে পৌঁছাবে। আপনি চিন্তা করে দেখেন, এক একজন রুবি কত লাখ টাকা করে শুধু রুবি বোনাস পাবে। সুতরাং আলোচনা খুবই সংক্ষিপ্ত, আলোচনা খুবই সময় উপযোগী করার জন্য আমি আলোচনা শেষ করছি। আজকের আলোচনায় আপনার সিদ্ধান্ত, আমি বলবো এখানে বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আপনি রুমে যাবেন, ভালো করে ডিপলি চিন্তা করবেন আমার জন্য এই প্রজেক্টটি পারফেক্ট কিনা। যদি আপনার চিন্তা ভাবনায় পজিটিভ সিগন্যাল আসে, তাহলে আপনি ওই মুহূর্ত থেকে আপনার কাজ স্টার্ট। আর যদি কোনোভাবে আপনার ব্রেনে আসে না এই প্রজেক্টটি আমার জন্য নয়, আমি বলবো নেভার, রিসার্চ করেন, আলোচনা করেন, ওয়েট করেন। আমরা 6 মাস আগে যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তারা কিন্তু এখন আস্তে আস্তে আসা শুরু করেছে। এখন 6 মাস আগের যে অবস্থা সেটা কি এখন আছে? সেই সুযোগ কি এখন আছে? 5200 টাকা দিয়ে আমরা সৌভাগ্যবানরা কক্সবাজার এসেছি। সামনে অফার আরেকটু বাড়বে কিনা, আরেকটু কঠিন হবে কিনা? যেগুলো কোম্পানি যখন শুরু করে তখন স্বাভাবিকভাবে সে একটু নমনীয়তাকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। আপনাদের সুবিধাতে বলে রাখি, 2024 সালে কোম্পানি বাংলাদেশে $1 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করবে। আপনি চিন্তা করেন, 10 কোটি টাকার উপরে সে বাংলাদেশের মার্কেটে সে শুধু বিনিয়োগ করবে তার ব্র্যান্ডকে পরিচিত করার জন্য। তাহলে এই 10 কোটি টাকা বিনিয়োগ কি সে এমনি করবে 1 বছর 2 বছরের জন্য? যারা আমাকে প্রশ্ন করেন, ভাই প্রজেক্ট কতদিন টিকবে? প্রজেক্ট বেশি দিন টিকবে না, কোম্পানির টাকা বেশি হয়েছে জন্য টাকাগুলো ফেলে দিচ্ছে। এখানে 500 জনকে এনে 40 লাখ টাকা এমনি মার্কেটে দিয়ে দিলে টাকা আমি কাউকে মার্কেট না করে চলে যাবে। বিজনেস বুঝতে হবে ভাই, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। বিজনেস কাউকে আজকে পৃথিবীতে জায়গা ছেড়ে দিবে না। আজকে থেকে 6 মাস আগে একটা গল্প খুব মনে পড়ে, যে একজন ব্যক্তি আমার কাছে আসছে, ভাই আমি তো সিদ্ধান্ত নিতাম আরো 1 মাস আগে, কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম আপনার এখানে সুপার অ্যাক্টিভ একজন ব্যক্তি আমাকে বলেছিল প্রজেক্ট ভালো নয়, অথচ আমার এখানে সে সুপার অ্যাক্টিভ। একজন সুপার অ্যাক্টিভ ব্যক্তি আরেকজনকে কি বলছে? প্রজেক্ট ভালো নয়। গবেষণা করে দেখলাম ওই ব্যক্তি তার সাথে কাজ করতে একটু অনীহা প্রকাশ করেছেন, আপনার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। তখন সে বলল, আচ্ছা প্রজেক্টটা তো আসলে ওরকম ইম্পর্টেন্ট না, আমি আসলে মোটামুটি শুরু করতেছি, আপনি ভালো করে দেখেন, হয়তো প্রজেক্ট বেশি দিন টিকবে না। মানে তার ইনভাইটেশনে যাবে না এটা যখন সে নিশ্চিত হয়ে যায়, তখন তাকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, ভাই প্রজেক্ট স্টার্ট করিয়ে না। 1 মাস পরে লোক আসছে আমার কাছে, ভাই আমি চাই প্রজেক্ট স্টার্ট করে একটু টিস্যু দিতে পারি।
এক মাস পরে ওই লোক আসছে আমার কাছে। এখন সে এসে তার অবস্থাটা কি জানেন? ঠিক, তার অবস্থাটা কি জানেন? সে এক মাস পরে এসে সে এখন নিয়ার অ্যাবাউট আমার যে ক্রাউন র্যাঙ্ক, সে আমার ক্রাউন র্যাঙ্কের কাছাকাছি। তার অবস্থান যাকে কি করে দিয়েছিল? ডিমোটিভেট করে দিয়েছিল। দেখেন সেই নেগেটিভ পয়েন্ট থেকে যখন আমি তাকে পজিটিভ করতে পারলাম, তখন তার স্ট্রিক বেড়ে এখন সে আমার যে র্যাঙ্ক ক্রাউন, সে ক্রাউনের কাছে। তো আমি আপনাকে যেটা এই উদাহরণটা